আসসালামু আলাইকুম। আমি একটা ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। আপনি মনে করেন শেখ হাসিনা অনেক খারাপ মানুষ ছিলেন। ওনার আচার আচরণ খুব উগ্র ছিল। উনি স্ট্রেটলি কথা বলতেন, খালেদা জিয়া নিয়ে অনেক কথা বলতেন, ভুরু নিয়ে কথা বলতেন, বা হচ্ছে যখনই কোনো কথা বলতেন ওনার মধ্যে একটা নেতৃত্বের ভাব ছিল, যেটা হচ্ছে একটা নারী হিসেবে কথা মানে একটু আস্তে আস্তে বলা বা হচ্ছে একটু নর্মালাইজভাবে বলা, এটা উনি বলতেন না। হ্যাঁ, উনি কথা বলতেন, ওনার কথার মধ্যে একটা মানে কি বলবো, কাজী নজরুলের বিদ্রোহী বিদ্রোহী একটা ভাব ছিল। সবারই তো একটা স্টাইল থাকে, এটাই ওনার একটা স্টাইল। তো স্টাইলকে যদি আপনারা মানে খারাপ কিছু মনে করেন তাহলে তো সমস্যা, তাই না? অনেকেই আমাকে টক শোতে বলেছে যে উনি খুবই অহংকারী এবং ওনার খুব দাম্ভিকতা ছিল। বঙ্গবন্ধুর মেয়ে, উনি তো আসলে বঙ্গবন্ধুর মেয়ে। আর ওনার বাপেরই তো দেশ, ওনার বাপের দেশ দেখে তো উনি এত ভালোবাসে দেশের জন্য এত কিছু করে গেছিলেন। আর যারা হচ্ছে দেশটারে ধ্বংস করছে তাদের তো বাপের দেশ না, এর জন্য তো তারা এত ধ্বংসলীলা চালাইছে, তাই না? এমনকি এখন ওনার অন্তর্বাস নিয়েও হচ্ছে রাজনীতি করছে। এটা কোনো মানে রাজনৈতিক পয়েন্ট হইল যে ওই সময় উল্লাস করছে জুলাই সন্ত্রাসীরা, সেইটা নিয়ে এখন আবার কোনো মিডিয়া জগতের মিডিয়া ব্যক্তিত্ব সে হচ্ছে তার হয়ে সাফাই গাইতেছে এবং 3জন মহিলাকে এ ব্যাপারে মানে অগ্নিকন্যা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এটা একটা রাজনৈতিক প্যাস। ওনার চেয়ে এই 3জন মহিলার চেয়ে অনেক ডেডিকেটেড নেতা নেত্রী বাংলাদেশে আছে, যারা আওয়ামী লীগের জন্য দিনরাত পরিশ্রম করছে। টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন মিটিং মিছিল করে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করা যাবে সেই ব্যাপারে তৎপর আছে তারা। ওনাদের মতো অভিনেত্রী এরা হচ্ছে ওই কিছু ছবি আর কিছু অশালীন ভাষা একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ভাষা ব্যবহার করে তার মান তো এমনিই হানি হয়েছে। হ্যাঁ, এত কিছু করছে দেশের জন্য, তার কোনো দাম নাই। এখন তার এই অন্তর্বাস নিয়ে মানে রাজনীতি করছেন। তো ভাই, আপনাদের কাছে একটা মানে আমার একটা আবেদন, একটা 78 বছরের বৃদ্ধ মানুষ একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, বঙ্গবন্ধুর কন্যা ছিল, ওনাকে নিয়ে নোংরামি বাদ দিয়া আপনাদের যদি আওয়ামী লীগের রাজনীতি করার ইচ্ছা থাকে, রাজনীতির মাঠে খেলা করেন, এই সমস্ত নোংরামি বাদ দেন। ওনার খুব কাছে থাকার মানে সৌভাগ্য হয়েছে তো আমার। ওনার সম্পর্কে আমি জানি সব A to Z, উনি কেমন মাপের মানুষ ছিলেন। ওনার ভিতরে কোনো অহমিকতা ছিল না। উনি দেশের জন্য শুধু কাজই করে গেছেন, সব সময় সবার জন্য কাজ করে গেছেন। এই মন্ত্রী মিনিস্টার বলেন না, এই মন্ত্রী মিনিস্টাররা ওনারে ভাঙ্গিয়া খাইছে সবাই। উনি যে সমস্ত কাজগুলো একাই করছেন, এই যে বড় বড় প্রকল্প বলেন, এই সেই মন্ত্রীরা শেষে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে গেছে। উনি যাইতেন না। ওই পুতুল আর হচ্ছে সজীব জয়, এরা দুইজনে রিকোয়েস্ট করে, রেহেনা পার রিকোয়েস্ট করে ওনাকে চলে যেতে বাধ্য করছে ওয়াকরুজ্জামান। উনি নিজের ইচ্ছা থেকে দেশ থেকে চলে যান নাই। এবং উনি এখনও বলেন, আমি আমার দেশের মাটিতে ফিরতে চাই, আমি গোপালগঞ্জে থাকতে চাই, আমি দেশের জন্য কাজ করতে চাই। ওনাকে নিয়ে নোংরামি বন্ধ করুন আপনারা। ওনার নখের যোগ্যতাও আপনাদের নাই।